বন্ধুরা, আজ আমি কাঁচা কাঁঠাল রান্না করছি। আর রান্না করতেই হঠাৎ মনে পড়লো আমার বন্ধুদের কথা, যে আমরা তো অনেক এই সিজনে কাঁচা কাঁঠাল রান্না করি, কিন্তু তার ম্যাক্সিমাম অনেক বন্ধুবান্ধবী হয়তো বা কাঁচা কাঁঠালের গুণাগুণ আমরা জানি, আবার কেউ হয়তো বা নাও তো জানতে পারেন। আমরা যে কোনো সবজি রান্না করতে তার যদি উপকারিতাটা আমরা জানতে পারি, আমাদের কী কী কাজে লাগে, তাহলে কিন্তু আমরা গৃহিণীরা, আমরা বা মহিলারা, আমরা তা আমাদের ফ্যামিলির অন্যান্য সদস্যদের কিন্তু এটা আমরা খুব সুন্দর করে আমরা রান্না করে রেসিপি করে আমরা খাওয়াতে থাকবো, এবং আমাদের শরীরের অনেকই উপকারে লাগবে। তাদের উদ্দেশ্যেই, যারা জানেন না, আমি সবার উদ্দেশ্যেই এই কাঁচা কাঁঠালটা রান্না করতে করতে তার উপকারিতাগুলি বলছি। আমরা অনেক সবজি রান্না করি এবং অনেক সবজিরই অনেক উপকারিতা থাকে, সবাই সব কিছু আমরা জানি না। আমিও অনেক কিছু জানি না, এই সমস্ত ভিডিও পেলে আমিও খুব মনোযোগ দিয়ে দেখি, এবং এগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আর যার থাকে না কোনো খাওয়ার পর যে কোনো উপকার থেকে অপকার বেশি হবে, তাও হয় না। সবজি, শাক, এগুলি ফল, ফ্রুটস, এগুলি প্রকৃতি থেকে আমাদের পাওয়া, এবং এগুলি আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তাই আজ আমি কাঁচা কাঁঠাল নিয়ে আলোচনা করছি। কাঁচা কাঁঠাল আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ খুবই একটা প্রিয়, একটা মুখরোচক একটা কাঁচা কাঁঠালের রেসিপি, বা পাকা কাঁঠাল। এমনও আছে অনেকে পাকা কাঁঠালের গন্ধ বা পাকা কাঁঠাল খেলে বেশি ভালোবাসেন না, বা অ্যালার্জি হয়ে যায় ওনাদের মনের মধ্যে, কিন্তু ওনারাই আবার দেখা যায় এঁচোড়ের সবজি বা কাঁচা কাঁঠালের সবজি খেতে অত্যন্ত ভালোবাসেন। ওনাদেরও এই কাঁচা কাঁঠালটা কিন্তু ওনাদের কোনো অসুবিধা করে না। কাঁচা কাঁঠাল আমাদের শরীরে যাদের আয়রনের ঘাটতি থাকে বা অ্যানিমিয়া যেটাকে বলা হয়, ওনারা যদি এই সিজনে প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল খান, ওনাদের দেখবেন যে এই শরীরের ব্লাডের যেই ঘাটতিটা আছে সেটা কিন্তু একদম পূরণ হয়ে যাবে। এত পরিমাণে এর মধ্যে আয়রন থাকে। আর কি থাকে কাঁচা কাঁঠালে? কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা মাংস থেকে আমরা পাই। যারা নিরামিষভোজী বা মাংস অত্যন্ত মানে দুর্লভ একটা জিনিস এখনকার দিনে, আর এর মধ্যে কিন্তু নানান কিছু মানে আমাদের ব্যবসায়ীরা এমন কিছু মাংসের মধ্যে করে থাকেন, যা আমরা খাওয়ার পর আমাদের স্বাস্থ্যের মধ্যে ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই কাঁচা কাঁঠাল কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না। এই কারণে কাঁচা কাঁঠালটা খেতেও কিন্তু, রান্না যদি ভালো করে করতে পারেন, মাংসকে কিন্তু একদম মাংসকে সে একদম ডাউন ফেলে দেবে এই কাঁচা কাঁঠালটা। তাই কাঁচা কাঁঠালকে কি বলা হয় বলুন তো? অনেকেই জানেন এই কথাটা, গাছ পাঠা। হ্যাঁ, কাঁচা কাঁঠালটাকে পাঁঠার মাংসের সঙ্গে তুলনা করা হয়। বন্ধুরা, আবার আরেকটি কথা আমি আপনাদের বলছি, যাদের ফ্যামিলিতে ক্যান্সারের পেশেন্টের একটা হিস্ট্রি আছে, যে কারোর বাবা, কারোর মা, কারোর ঠাকুরদাদা, ঠাকুরমা ক্যান্সারে এরকম আক্রান্ত, ওনাদের ফ্যামিলির যে সমস্ত আরও মেম্বার্সরা আছেন, যাদের সঙ্গে তাদের ব্লাডের একটা রিলেশন আছে, একই বংশগত, তাদের ক্ষেত্রে কিন্তু কাঁচা কাঁঠালটা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয়। কারণ এটা ক্যান্সার সেলকে একদম দমন করে রাখে কাঁচা কাঁঠাল। তাই আপনারা কাঁচা কাঁঠালটা সবসময় খাবেন। বাচ্চাদেরও কাঁচা কাঁঠালটা আপনারা খুব, ওদের যেভাবে খেলে ওরা বুঝতে পারবে না এরকমভাবে, বা ওদের নুডলস বা যে কোনো আমরা ওদেরকে সবজির মধ্যে এটা ছোট ছোট কিমার মতো করে আমরা যদি দিয়ে দিই, ওরা বুঝবে না, এবং এইভাবে ওদেরকে আমরা খাওয়াতে চেষ্টা করব। বা ডালিয়া, এ সমস্ত রান্নাতেও যদি আপনারা এটাকে কিমা আকারে করে ফেলেন, তখন ওরা মনে করবে এটা কিন্তু মাংস। বন্ধুরা, যাদের কোলন ক্যান্সার আছে, ওনাদেরও কিন্তু কাঁচা কাঁঠালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের শরীরে প্রচুর পরিমাণে মেদ আছে, শরীরের ওজন কিছুতেই কমছে না, ওনারা কিন্তু কাঁচা কাঁঠালের সবজি খেতে পারেন, এটা ওজন হ্রাস করে। আরেকটা কথা হলো, যাদের ঠান্ডাজনিত নানান রকম রোগ থাকে, সর্দি, কাশি, কফ, অ্যাজমা, ওনারা কাঁচা কাঁঠাল খেলে কিন্তু ওনাদের সেই রোগটা কিন্তু কমে যায় ধীরে ধীরে। আবার অনেকের দেখা যায় বন্ধুরা, যে অর্শ বা পাইলসের রোগ বা কোষ্ঠকাঠিন্য এইটা থাকে, এবং এর থেকে কিন্তু নানান কষ্টকর হয়ে যায়
তো ওই সমস্ত পেশেন্টরা যদি কন্টিনিউ কাঁচা কাঁঠাল খান, এই প্রায় তো আমাদের 4-5 মাস কাঁচা কাঁঠাল পাওয়া যায় বা 6 মাস, রেগুলার যদি এই সিজনটা খেতে পারেন তাহলে এই রোগটা কিন্তু ধীরে ধীরে সেরে যাবে। বন্ধুরা, যাদের হাড় ক্ষয়জনিত সমস্যা আছে, সারা শরীর ব্যথা বেদনা, ওনারাও যদি এই কাঁচা কাঁঠালের সবজি কন্টিনিউ খান, কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, আর এতে কিন্তু কাঁচা কাঁঠালের ওনাদের এই সমস্ত ব্যথা বেদনা বা হাড় ক্ষয়, ক্যালসিয়াম ঘাটতি এগুলি সব পূরণ হবে, এবং পটাশিয়ামও প্রচুর পরিমাণে আছে। যাদের শরীরে সোডিয়ামের অভাব হয়ে যায়, সোডিয়াম কমে যায় বা সোডিয়াম বেড়ে যায়, হ্যাঁ, বা পটাশিয়াম কমে যায়, পটাশিয়াম বেড়ে যায়, এই সমস্ত পেশেন্টরা যদি রেগুলার কাঁচা কাঁঠাল খান তাহলে কিন্তু ওনাদের এই সমস্যাটা হবে না। যাদের দেখা যায় যে খুব বেশি পরিমাণে উচ্চ রক্তচাপ আছে, ওনারাও কাঁচা কাঁঠাল খেলে কিন্তু সবসময় দেখবেন যে ওনাদের শরীরের যেই উচ্চ রক্তচাপের ফলে যেই অসুবিধাটা হয় সেটাও থাকবে না, আর এই উচ্চ রক্তচাপের ভারসাম্যটাও ঠিক থাকবে, ওদের একদম নর্মাল হয়ে যাবে ওনাদের। আর যাদের আবার দেখা যায় যে শরীরের মধ্যে স্কিনের নানা প্রবলেম আছে, সেই স্কিনের জন্য কাঁচা কাঁঠাল খুবই ভালো। কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, ভিটামিন এ ডি আছে, তাই ডি ভিটামিনও আছে, তাই আমরা দেখতে পারি যে এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর যাদের চোখের প্রবলেম আছে, অল্প বয়সে যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, ওনারা কিন্তু কন্টিনিউ কাঁচা কাঁঠাল যদি খেতে থাকেন তাহলে দেখবেন যে চোখের জন্য এটা খুবই উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। ভিটামিন ডি, অনেক মহিলাদের ভিটামিন ডি শর্ট হয়ে যায়, ম্যাক্সিমাম মহিলাদেরই কিন্তু, কারণ সন্তানাদি জন্ম হওয়ার পর মহিলাদের শরীরে ভিটামিন ডিটা কমে যায় বাচ্চারা যখন মায়ের দুধ পান করে, তাই ওনারা যদি সবসময় কাঁচা কাঁঠাল খান তাহলে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, বাচ্চারও প্রচুর পরিমাণে দুধ পাবে কাঁচা কাঁঠাল মা যদি সবসময় খায়। আর এটা খুব স্বল্প মূল্যে পাওয়া যায়, তাই এটা যেহেতু মাংস থেকেও এটা বেশি পরিমাণে ভিটামিন, তাহলে মাংস না খেতে পেলেও কাঁচা কাঁঠাল খেলে তার থেকে আরও অনেক বেশি উপকার হবে, এবং কাঁচা কাঁঠাল খেতেও অনেক সুস্বাদু। আমি কি বলবো আর কাঁচা কাঁঠালের গুণাবলী। কাঁচা কাঁঠাল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা ফলই বলেন আর সবজি বলেন। আর পাকা কাঁঠালও ভালো, কিন্তু পাকা কাঁঠাল অনেক সময় ডায়াবেটিসের বা সুগারের রোগীদের কিন্তু ক্ষতি হয়ে থাকে, কিন্তু কাঁচা কাঁঠাল ডায়াবেটিস বা সুগারের রোগীদের কোনো প্রকার ক্ষতি হয় না। তাই বন্ধুরা, আমরা সবাই এই দিনে কাঁচা কাঁঠাল আমরা গৃহিণীরা সব সময় এমন সুস্বাদু করে রাঁধতে চেষ্টা করব যাতে আমাদের ফ্যামিলির প্রত্যেক মেম্বার্সে কাঁচা কাঁঠাল খেতে খুবই উৎসাহী হয়ে থাকেন। দেখুন, আমি পনির দিয়ে কাঁচা কাঁঠালটা আজ রান্না করছি সম্পূর্ণ নিরামিষভাবে, পেঁয়াজ রসুন ছাড়া। যারা নিরামিষভোজী ওনারা এটা খেতে পারবেন পনির দিয়ে, খুব সুস্বাদু হয়। আর আপনারা যারা মাংসভোজী, ইচ্ছা করলে এমনিতে খেতে ভালো না লাগলে আপনারা এর সঙ্গে মাটন দিয়েও খেতে পারেন, বা নিরামিষ খেতে পারেন, বা চিংড়ি এঁচোড় রান্না করতে পারেন, বা আপনারা নানান রকমভাবে চপও বানাতে পারেন এই কাঁচা কাঁঠাল দিয়ে। বন্ধুরা, খুব সুস্বাদু হয়, যে একবার খেলে বুঝতে পারবেন কাঁচা কাঁঠাল কী না কাজে লাগে, কীভাবে না খাওয়া যায়। এটা শুধু রান্নার প্রসেসিংটা করেই দিলেই হয়ে যাবে, এবং ফ্যামিলির প্রত্যেকের দেখবেন অনেক একটা মুখরোচক হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি আজ কাঁঠালটা আমি এই ডুবো ডুবো করে কেটে গরম জলে হলুদ নুন দিয়ে ভাপ দিয়ে আমি এটা সাদা তেলে রান্না করলাম, পনির দিয়ে খুব সুন্দর করে ভেজে আমি গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে। তাই বন্ধুরা, আমার সবজিটা দেখতে কীরকম হয়েছে, সবাই তো রান্না করেন, তাই আমি আর ভেঙে ভেঙে রান্নার কথাটা আজকে বললাম না। আজকে কাঁচা কাঁঠালের কিছু আমি গুণাবলী আপনাদের বললাম। অবশ্যই কিন্তু আপনারা এটা হেলা করবেন না বন্ধুরা। কাঁচা কাঁঠালটা কিন্তু আপনারা এখন প্রত্যেক দিনই রেসিপিতে রাখবেন, এবং আপনারা দেখবেন যে আপনাদের কী যে উপকার লাগবে, এবং শরীরে কত ভিটামিন পাবেন কাঁচা কাঁঠাল থেকে। এবং আরেকটা কথা আমার কিন্তু বলা ভুল হয়ে গেছে, কাঁচা কাঁঠালে
আমাদের স্কিনের যেমন উপকার করে, আমাদের মাথার চুলের জন্য কাঁচা কাঁঠাল খুবই ভালো। তাই যাদের হেয়ার ফলের দোষ আছে ওনারাও কন্টিনিউ কাঁচা কাঁঠাল যদি খেয়ে থাকেন, দেখবেন যে মাথার চুল কত সৌন্দর্য অধিকারী হয়ে যাবেন এবং খুব শক্ত দৃঢ় হবে এবং চুল ঝরাও কমে যাবে। তাই বন্ধুরা অবশ্যই দেখুন, আমাদের অনেক কিছু মানে শরীরের যে সমস্ত আমাদের শরীরের উপকারে লাগলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ ভালো থাকে, তার প্রত্যেকটা কিছু এই কাঁচা কাঁঠালে আছে। তাই কেন বন্ধুরা খাবো না কাঁচা কাঁঠাল? বন্ধুরা, আমি এতক্ষণ পর্যন্ত অনেক বকবক করে ফেলেছি। কেমন লেগেছে আমার ভিডিওটা আমাকে প্লিজ একটু কমেন্টস করে ছোট্ট ছোট্ট করে জানাবেন বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছেন বন্ধুরা আমি জানি না। আমার সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, যে যেখান থেকে দেখছেন। আর বন্ধুরা, সবসময় আমার ভিডিওগুলি দেখবেন। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে বন্ধ করে রাখবেন। আর সবসময় আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে চলে যাবে। বন্ধুরা, আমাকে এভাবে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিতে একটু ভিজিট করবেন। বন্ধুরা, আমি ভারতের আসাম থেকে আমি আমি জয়া আজকের ভিডিওটি করছি। বন্ধুরা, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। কি চমৎকার হয়েছে বন্ধুরা দেখতে কাঁচা কাঁঠালের সবজিটা। দেখুন বন্ধুরা, আমি কিছু বাড়িয়ে বলেছি না বন্ধুরা, আমি পরে তো ভয়েস দিয়েছি কারণ অনেক শব্দ আমি পরেই দিতে হয়। এত সুস্বাদু হয়েছে পনির দিয়ে কাঁঠাল, একবার খেয়ে দেখবেন তো বন্ধুরা কেমন লাগে এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি, আবারও আসবো। আসসালামু আলাইকুম।